অন্ধকারে ঢেকে থাকা এক উত্তপ্ত রাতে ইরানের আকাশে হঠাৎই গর্জে উঠল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল ধাতব গর্জন, আর মাটির তলদেশে কেঁপে উঠল ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের 6টি B-2 স্টেলথ বোমারু বিমান যেন সেই রাতে অদৃশ্য শিকারীর মতো ঢুকে পড়ল ফোর্দোর আকাশপথে, ফেলল 12টি ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমা। মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করল 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ করা হয় এ তথ্য। এদিকে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি TLM ক্রুজ ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইরানের নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক কেন্দ্র। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এসব হামলার সমন্বয়ে নাতানজেও ঢুকেছিল এক B-2 স্টেলথ বিমান, যা ফেলেছে 2টি বাংকার ব্লাস্টার বোমা। পুরো রাত জুড়ে আকাশ ভর্তি আগুনের আঁচ আর বিস্ফোরণের কম্পনে ঘুমহারা তেহরান কাঁপল আতঙ্কে। ওই কর্মকর্তা আরও জানান, B-2 বোমারু বিমানগুলো দেশটির মৌজারি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে টানা প্রায় 37 ঘন্টা উড়ে গিয়ে হামলা চালায় ইরানে। বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার নিয়েছে